রিয়াল মাদ্রিদের জার্সিতে বছর দুয়েক ধরে আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। 2023-24 ক্লাব মৌসুমে ছিলেন আরও দীপ্তিময়। তার সামনে এবারের চ্যালেঞ্জ জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার, দেশের মানুষের মহাদেশের সেরা ট্রফি উপহার দেওয়ার। বলার অপেক্ষা রাখে না অভিযানটা হতে যাচ্ছে ভীষণ কঠিন, তবে সেই সামর্থ্য যে তার আছে ইতিমধ্যে তা তিনি প্রমাণ করেছেন। এখন কেবল মাঠে নেমে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার বালা। পেছন ফিরে তাকালে প্রায় এক দশক ধরে ব্রাজিলের সেরা তারকা হয়ে আছেন নেইমার। যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে দলটির সম্ভাবনা নিয়ে আলোচনার মূলে থেকেছেন এই ফরোয়ার্ডের নাম। কোচের পরিকল্পনাও সাজাতেন তাকেই ঘিরে, কিন্তু এবারের পরিস্থিতি পুরো ভিন্ন। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। তার অনুপস্থিতি ব্রাজিলের সামর্থ্য নিয়ে তাই সংশয় আছে অনেকেরই মনে, আবার সমর্থকদের মনে আশাও আছে। আর সেই প্রত্যাশার অনেকটাই ভিনিসিয়াসকে ঘিরে। সবশেষ মৌসুমটা রিয়ালের দুর্দান্ত কেটেছে। মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে তারা একে একে গড়ে তুলেছে স্প্যানিশ সুপার ক্লাব, লা লিগা ও চ্যাম্পিয়ন লিগ ট্রফি। আর দলটি এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ভিনিসিয়াসের। দলটি ওই 3 শিরোপা জয়ের পথে অসামান্য ভূমিকা রাখেন তিনি। সব মিলিয়ে 39 ম্যাচে গোল করেছেন 24টি, অ্যাসিস্ট রয়েছে 11টি। চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনালে প্রথম লেগে জোড়া গোলের পর ফাইনালেও 1টি গোল করে তিনি। তার আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তার হ্যাটট্রিককেই বার্সেলোনাকে 4-1 ব্যবধানে গুড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। মাঠে ভিনিসিয়াসের কার্যকারিতার বিচারে কেবল গোল আর অ্যাসিস্ট বিবেচনা নিলে অবশ্য ভুল হবে। এমন অনেক ম্যাচ গেছে তিনি গোল না পেলেও জয়ের অবদান রেখেছেন অনেক বড়। আক্রমণে সবসময় তিনি প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন, যার সুযোগ তৈরি করে দেয় সতীর্থদের গোল করাতে। তবে ক্লাবে এত সাফল্য পেলেও জাতীয় দলের জার্সিতে এখনও ফুটে উঠতে না পারার অপ্রাপ্তি তার রয়ে গেছে। আগামী মাসে 24 বছর পূর্ণ হবে ভিনিসিয়াসের। 2019 সালে জাতীয় দলের অভিষেকের পর থেকে 5 বছরে 30 ম্যাচ খেলে তিনি গোল করেছেন মাত্র 3টি। কোপা আমেরিকার নবম চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ শিরোপা জিতেছে 2019 সালে। তবে দলের ওই সাফল্যের নেইমার বা ভিনিসিয়াসের কেউ অংশীদার ছিলেন না। 2021 কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়ার্ধে বদলি নেমেছিলেন ভিনিসিয়াস। তিনিও সেদিন পারেননি দলকে পথে ফেরাতে। আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে জিতে যায় আর্জেন্টিনা। পুরনো হতাশা মুছে সব সংখ্যা উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আর দলের এই মিশনে নেইমারের অনুপস্থিতি আক্রমণ ভাগের মূল হয়ে উঠেছেন ভিনিসিয়াস। সমর্থক থেকে শুরু করে যোদ্ধাদের দৃষ্টি এখন তার উপর, অপেক্ষা কেবল তার জ্বলে ওঠার। প্রত্যাশার দাবি মিটিয়ে তিনি যদি পারেন আপন আলোয় উদ্বাদিত হতে, দলকে আলোকিত করতে, ছেলে সাউদের গৌরব ফিরিয়ে দিতে, তাহলে হয়তো নেইমারের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র, হয়ে উঠতে পারবেন ব্রাজিলের মূল তারকা বর্তমান আর ভবিষ্যতের কাণ্ডারি।